দ্য নেক্সট ওয়ান ইজ আই হ্যাভ ইটেন রাইস। এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। এই সেন্টেন্সটার অবজেক্ট হচ্ছে গিয়ে রাইস, সেজন্য এটাকে সাবজেক্ট করে শুরুতে বসাতে হবে। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হবে। আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, এটাকে অবজেক্ট করে আমরা লিখেছি মি। তারপর সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ইটেনের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে গিয়ে ইটেন। টেন্স অনুসারে টু বি ভার্ব বসে। আই হ্যাভ ইটেন রাইস, এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর ভয়েস চেঞ্জের সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে আমাদেরকে বসাতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থেকে কোনো কিছু। এখন রাইসের পরে হ্যাজ বিন বসে, সেই জন্য আমরা বসিয়েছি হ্যাজ বিন, এবং অবজেক্টের পূর্বে বাই বসে, সেই জন্য আমরা বসিয়েছি বাই। সো আই হ্যাভ ইটেন রাইস, এটাকে প্যাসিভ করলে হবে রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। তারপর সেন্টেন্সটা হচ্ছে আই হ্যাভ নট ইটেন রাইস। এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। রাইস হচ্ছে গিয়ে এই সেন্টেন্সটার অবজেক্ট, সেজন্য এটাকে সাবজেক্ট করে শুরুতে বসাতে হবে। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েস এর অবজেক্ট করতে হবে। আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, এটাকে অবজেক্ট করে আমরা লিখব মি। সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ইটেন হচ্ছে গিয়ে মেইন ভার্ব, আর ইটেনের পাস্ট পার্টিসিপল ফর্মটাও ইটেন। তারপর টেন্স অনুসারে টু বি ভার্ব বসে। এখন টেন্স অনুসারে টু বি ভার্ব বসানোর আগে আমাদেরকে দেখতে হবে যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। আই হ্যাভ নট ইটেন রাইস, এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আর ভয়েস চেঞ্জের সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থেকে কোনো কিছু বসাতে হয়। এখন রাইসের পরে বসে হ্যাজ বিন, সেই জন্য আমরা বসিয়েছি হ্যাজ বিন। আর উপরে সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে আমরা লিখেছি হ্যাজ নট বিন। তারপর অবজেক্টের পূর্বে বাই বসাতে হবে, সেই জন্য আমরা বসিয়েছি বাই। সো আই হ্যাভ নট ইটেন রাইস, এটাকে প্যাসিভ করলে হবে রাইস হ্যাজ নট বিন ইটেন বাই মি। Now the next example is I had eaten rice. এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। রাইস হচ্ছে গিয়ে সেন্টেন্সটার অবজেক্ট, সেজন্য এটাকে সাবজেক্ট করে শুরুতে বসাতে হবে। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হবে। আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, এটাকে অবজেক্ট করে বসাতে হবে মি। তারপর সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ইটেন হচ্ছে গিয়ে মেইন ভার্ব, আর ইটেনের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে গিয়ে ইটেন। টেন্স অনুসারে টু বি ভার্ব বসে। এখন টু বি ভার্বটা যেহেতু টেন্স অনুসারে বসে, সেজন্য টু বি ভার্বটা বসানোর আগে আমাদেরকে দেখতে হবে যে ইংলিশ সেন্টেন্সটা কোন টেন্সে আছে। আই হ্যাড ইটেন রাইস, এটা হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের সময় আমাদেরকে বসাতে হবে হ্যাড বিন, সেই জন্য আমরা বসিয়েছি হ্যাড বিন, এবং অবজেক্টের পূর্বে বাই বসে, সেই জন্য আমরা বসিয়েছি বাই। সো আই হ্যাড ইটেন রাইস, এটাকে প্যাসিভ করলে হবে রাইস হ্যাড বিন ইটেন বাই মি। Now the next one is I had not eaten rice. এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। রাইস হচ্ছে এই সেন্টেন্সটার অবজেক্ট, সেজন্য এটাকে সাবজেক্ট করে শুরুতে বসাতে হবে। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হবে। আই হচ্ছে সাবজেক্ট, এটাকে অবজেক্ট করে আমরা বসাবো মি। সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ইটেনের পাস্ট পার্টিসিপল ফর্মটাও ইটেন। টেন্স অনুসারে টু বি ভার্ব বসে। এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট টেন্স, আর পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বসাতে হবে হ্যাড বিন। আর এই সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে আমাদেরকে বসাতে হবে হ্যাড নট বিন, এবং অবজেক্টের পূর্বে বাই বসে, সেজন্য আমরা বসিয়েছি বাই। সো আই হ্যাড নট ইটেন রাইস, এটাকে প্যাসিভ করলে হবে রাইস হ্যাড নট বিন ইটেন বাই মি। Now the next one is I shall have been eaten rice. এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট করতে হবে। রাইস হচ্ছে গিয়ে সেন্টেন্সটার অবজেক্ট, সেজন্য এটাকে সাবজেক্ট করে শুরুতে বসাতে হবে। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হবে। আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, এটাকে অবজেক্ট করে আমরা বসাবো মি। তারপর সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ইটেন হচ্ছে গিয়ে মেইন ভার্ব, ইটেনের পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা বসিয়েছি ইটেন। টেন্স অনুসারে টু বি ভার্ব বসে। এখন টু বি ভার্ব বসানোর আগে আমাদেরকে দেখতে হবে যে আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, এটা কোন টেন্সে আছে। সো আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, এটা হচ্ছে গিয়ে ফিউচার পারফেক্ট টেন্সে আছে। আর ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের সময় আমাদেরকে বসাতে হবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন,
এখন রাইসের পরে বসে উইল হ্যাভ বিন, সেই জন্য আমরা বসিয়েছি উইল হ্যাভ বিন। তারপর অবজেক্টের পূর্বে বাই বসাতে হবে, সেজন্য আমরা বসিয়েছি বাই। সো আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, এটাকে প্যাসিভ করলে হবে রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। দ্য নেক্সট ওয়ান ইজ আই উইল নট হ্যাভ ইটেন রাইস। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট করতে হবে। রাইস হচ্ছে গিয়ে অবজেক্ট, সেজন্য এটাকে আমরা সাবজেক্ট করে শুরুতে বসাবো। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হবে। আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, এটাকে অবজেক্ট করে আমরা বসাবো মি। সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ইটেন হচ্ছে গিয়ে মেইন ভার্ব, এটার পাস্ট পার্টিসিপল ফর্মটাও ইটেন। টেন্স অনুসারে টু ভার্ব বসাতে হবে। এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন থেকে কোনো কিছু বসাতে হবে। এখন রাইসের পরে উইল হ্যাভ বিন বসে, সেজন্য আমরা বসিয়েছি উইল হ্যাভ বিন। আর উপরের সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে আমাদেরকে বসাতে হবে উইল নট হ্যাভ বিন। তারপর অবজেক্টের পূর্বে বাই বসাতে হবে, সেজন্য আমরা বসিয়েছি বাই। সো আই উইল নট হ্যাভ বিন, সো আই উইল নট হ্যাভ ইটেন রাইস, এটাকে প্যাসিভ করলে হবে রাইস উইল নট হ্যাভ বিন ইটেন বাই মি। So this is actually the rules that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to give a thumbs up and comment down below. And that's all for the time being. See you again. Show the best of luck. Goodbye.